হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সামনে চলে এসেছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। সেটা হচ্ছে সর্ষে চিংড়ি কাঁচকলার কোফতা। তোমরা আগে কে কে খেয়েছো আমাকে জানাবে তো, আর আমি কিভাবে বানালাম সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তার জন্য আমি দুটো কাঁচকলা আর একটা আলুকে ছোট ছোট পিস করে কেটে সিদ্ধ বসিয়ে দিলাম। আর তার পাশাপাশি আমি চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মেখে ভেজে নিলাম। কাঁচকলা আর আলুটা সিদ্ধ হয়ে গেলে আমি কোফতার জন্য রেডি করে নেব। তার জন্য আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, সামান্য আদা রসুন বাটা, নুন, হলুদ, কিছুটা বেসন, সামান্য কর্নফ্লাওয়ার অ্যাড করে দেব। ভালো করে মিক্সড করে আমি কোফতার জন্য রেডি করিয়ে নেব। তারপর আমি এক এক করে কোফতাগুলো ভেজে নেব। দেখতে পাচ্ছ এখানে কোফতাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। কাঁচকলার কোফতা রেডি হয়ে গেছে। তারপর আমি একটা কড়াইতে সামান্য তেল দিয়ে তার মধ্যে কালো জিরে ফোড়ন আর আগে থেকে করে রাখা আদা রসুন পেঁয়াজের সামান্য একটু পেস্ট দিয়ে দেব। এটাকে কষিয়ে নেব ভালোভাবে। তেল ছড়িয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব আমি নুন হলুদ, দিয়ে দেব কিছুটা কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তারপর সামান্য একটু জল অ্যাড করে দেব। জল অ্যাড করার পর আমি আর একটু ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব, যাতে মশলাটা থেকে ভালোভাবে তেল বেরিয়ে যায়। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষে, পোস্ত আর কাজু বাদামের পেস্ট, যেটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম। পেস্টটা দেওয়ার পর সামান্য একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি যে চিংড়ি মাছটা ভেজেছিলাম তার মধ্যে কিছুটা জল দিয়ে ফুটিয়ে রেখেছিলাম, ওই জলটা এখানে দিয়ে দেবো। ওই জলটার জন্যই মেন টেস্টটা আসে। তারপর এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে চিংড়ি মাছগুলোকে অ্যাড করে দেব। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দেব। চিংড়ি মাছটা দিয়ে কিছুটা নাড়াচাড়া করে আমি এর মধ্যে বেশ কিছুটা জল অ্যাড করে দেব। তারপর জলটা ফুটিয়ে উঠলে আমি কাঁচকলার কোফতাগুলোকে এর মধ্যে দিয়ে দেব। কোফতাগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি হয়ে গেছে সর্ষে চিংড়ি কাঁচকলার কোফতা। আর এটা খেতে না খুব টেস্টি হয়। তোমরাও একবার বানিয়ে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। থ্যাংক ইউ।